ইউটিউব আমাদের কাছে নতুন এক ধরনের আপডেট আনতে চলেছে, যেটা সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আসবে। মোটামুটি প্রত্যেক বছরই সেপ্টেম্বর অক্টোবর করেই ইউটিউব নতুন নতুন আপডেটগুলো আনে। তো ইউটিউব করতে চলেছে, এর আগে যেমন আমরা দেখেছি যে একসঙ্গে একটা ভিডিওতে আমরা 3টে থাম্বনেল আপলোড করতে পারি এই স্পেসিফিক আলাদা আলাদাভাবে। এবার যে যেটা পছন্দ করে বা যেটা বেশি ভিউজ আনে সেইটাকে ইউটিউব বেশি সাজেস্ট করে। তো সেরকমই এবার থেকে 3 রকম টাইটেল লিখতে পারবেন। ধরুন আপনি কোনো একটা জায়গায় ঘুরতে গেছেন বা কোনো ট্যুরে গেছেন, সেই জায়গার একটা বিশাল বড় ঐতিহাসিক কোনো জায়গাতে ভিজিট করেছেন, আপনি সেইটা নিয়ে একটা টাইটেল লিখলেন। আপনি কোন মাধ্যমে গেছেন, ধরুন প্লেনে গেছেন বা বাস গেছেন বা ট্রেনে গেছেন, কিসে গেছেন, কোনো লাক্সারি এক্সপিরিয়েন্স যদি নিয়েছেন তো সেটা আপনি মেনশন করে একটা টাইটেল দিলেন। আবার সেখানে গিয়ে আপনি সেই রিজিয়নের যেটা সবথেকে ভাইরাল বা সবথেকে ইউনিক কোনো একটা জিনিস দেখেছেন সেই রিলেটেড একটা কোনো টাইটেল দিলেন। 3টে টাইটেলই ইউটিউব সাজেস্ট করবে, যেটা বেশি পারফর্ম করবে সেইটাকে বেশি লোকের মাধ্যমে শেয়ার করবে। তো ভবিষ্যৎ পরিকল্পনা ইউটিউবের এটাও আছে, যেটা এআইয়ের মাধ্যমে সমস্ত ডেটা তো অনলাইনের মাধ্যমে স্টোর হয়, যে যেরকম মানুষ তাকে সেই হিসেবে সাজেস্ট করাবে। মানে অ্যাকচুয়াল মোটিভ কিন্তু এটাই, যদি খুব ভালো করে ভেবে দেখেন, একটা মানুষ যে শুধু ঐতিহাসিক জিনিসগুলোই দেখতে চায়, সেই রিলেটেড সার্চ করে, তাহলে আপনার সেই ভিডিওটার ওই ঐতিহাসিক রিলেটেড লেখা টাইটেলটা, ওই রিলেটেড থাম্বনেলটা, ওইটা যদি সাজেস্ট করে তবেই চান্স আছে সে সেটা ভিউ করবে। যে ব্লগার ধরুন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তার বিভিন্ন রকম জানকারি দরকার, যে কোন বাসটা ভালো, কোনটা টাইমে ছাড়ে, কোন ট্রেনের সার্ভিস ভালো, তাহলে সে সেই রিলেটেড সার্চ করে, সেই রিলেটেড ভিডিও দেখে। তো আপনার টাইটেল থাম্বনেল যদি সেই রিলেটেড আর একটা ওই একই ভিডিওতে যদি ওইটা আসে, তাহলে সেম এই ভিডিওসটা মানে এই ভিউজটাও আপনি পাবেন। সিমিলার যার কোনো একটা স্পেসিফিক রিজন, স্পেসিফিক জায়গার একটা ইউনিক কোনো জিনিস যারা সার্চ করে বা সেই রিলেটেড তাদের ইন্টারেস্ট আছে, সে যখন সেই রিলেটেড ভিডিও সার্চ করবে, সিমিলার আপনার ওই রিলেটেড টাইটেল থাম্বনেল শো করবে। তো 99% চান্স আছে যে আপনার ভিডিওটা সেখানে ভিউজ হবে। তো ক্রিয়েটরেরও একটা হেল্প হলো, ইউটিউবেরও একটা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারলো যেটা সবাইয়ের জন্য, দুজনের জন্যই উইন উইন সিচুয়েশান। মানে আপনার ক্ষেত্রেও উইন সিচুয়েশান, ভিউজ আসছে, যে ভিউয়ার আছে তারও উইন সিচুয়েশান। মানে ইউটিউব তাকে তার স্পেসিফিক যেটা দেখতে চাইছে সেটাই দেখাচ্ছে। এতদিন পর্যন্ত হতো, কিন্তু এআইয়ের মাধ্যমে এটা আরও বেশি অ্যাকুরেট হবে। এবার এখানে আরও বিভিন্ন রকমভাবে আপনি ইউজ করতে পারেন এটা। যেমন অনেকে শুধু মানে পিওরলি অথেন্টিক ইংলিশে সার্চ করে, তো আপনি একটা টাইটেল লিখলেন যেটা পিওর ইংলিশ, গ্রামাটাইজেশন সব কিছু ঠিকঠাক করে। অনেকে আছে পুরো বাংলায় লিখে দেয়, মানে ভয়েস সার্চ যে আসতে মাঝে সেটা তো পুরো বাংলায় বলে দিল, তো আপনি বাংলায় একটা টাইটেল দিলেন। সেম কিছু লোক বাংলায় লেখে ইংরেজি ওয়ার্ড ইউজ করে, সেই রকমভাবে একটা টাইটেল লিখলেন। তো আপনার যেরকম অডিয়েন্স বেস আছে সেই হিসেবে দেখে আপনি সেই হিসেবে এগুলো লিখতে পারেন, করতে পারেন। এটা আমার ক্ষেত্রে মনে হয় ইউটিউব আর ক্রিয়েটার প্লাস ভিউয়ার্স তিনজনের ক্ষেত্রেই উইন উইন সিচুয়েশান। এটা একটা দারুণ আপডেট, সবাইকে জানালাম। কমেন্টে লিখে জানাবেন কেমন লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।